তুঙ্গনাথ হল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের ওয়ার্ল্ডের সবথেকে উঁচুতে অবস্থিত মহাদেবের মন্দির। অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতির এক স্বর্গরাজ্য। পঞ্চকেদারের তৃতীয় কেদার হল এই তুঙ্গনাথ। এর উচ্চতা প্রায় 12,073 ফুট আর এর যাত্রা শুরু হয় চোপতা থেকে। আজকে চোপতার কয়েকটি হোটেলের ভিডিওর সন্ধান দিলাম এই ভিডিওর মাধ্যমে। আমরা ঢুকে পড়লাম রুমের ভিতরে। তা বন্ধুরা, এখানে দুজনা থাকবার মতো একটা বেড রয়েছে, আর এখানেও 2 থেকে 3 জনা থাকবার মতো আরেকটা বেড রয়েছে। তাহলে এখানে আপনারা মোটামুটি 4 থেকে 5 জনা থাকতে পারবেন। সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা সোফা রাখা রয়েছে, অসম্ভব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে, আর সাথে কিন্তু এখানে আয়নাও রয়েছে। আর এখানে একটা সুন্দর একটা ওয়ার্ডরোব রয়েছে, জামা কাপড় রাখার জন্য সমস্ত কিছু আপনারা রাখতে পারবেন। চলুন এখানকার যে ওয়াশরুমটা আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বেশ সুন্দরী ওয়াশরুম আছে, ইস্টার্ন বাথরুম। আর এখানে কি কি ব্যবস্থা আছে সেটা দেখিয়ে দিই। এখানে একটা বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে। গিজারের ব্যবস্থা এখানে নেই দেখছি এই ঘর। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চোপতা। আর তুঙ্গনাথ যে ট্রেক রয়েছে, এই যে এখান থেকে এই গেট থেকে হচ্ছে তুঙ্গনাথের ট্রেক শুরু। আর এই ঠিক তুঙ্গনাথ গেট শুরুর এখানেই রয়েছে একটা হোমস্টে। এই চোপতার সব থেকে পুরনো হোমস্টে আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে খোঁজ দিতে চলেছি। আপনারা এই চোপতা আসলে পরে যখন তুঙ্গনাথ ট্রেক করবেন এখানে কিন্তু থাকতে পারবেন। আমরা এখানকার কয়েকটা রুম দেখে নেব এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, ভাড়াপত্র কী রয়েছে আপনারা ফোন করে জেনে এখানে বুক করে আসতে পারবেন। তো চলুন আমরা প্রথমে রুম দেখে নিই কয়েকটা। তা বন্ধুরা, এখানে আরও অনেক কটা রুম রয়েছে, সেই রুমগুলো সম্পূর্ণ ভর্তি রয়েছে। তার জন্যে আপনাদেরকে আরও রুম দেখাতে পারলাম না, খালি থাকলে আরও দেখাতাম। এখানে আপনারা ফোন চার্জের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, এখানে সোলার সিস্টেম রয়েছে। সোলার থেকে আপনারা ফোন চার্জ দিতে পারবেন। আর গিজার এখানে থাকে না, এখানে গিজার নেই। এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, বালতি করে আপনারা গরম জল পেয়ে যাবেন। কিছু দাম দিয়ে আপনারা এই गरम जल पे जावें। भाई आपका शुभ नाम क्या है? मेरा नाम है लक्ष्मण नेगी। और इस होम स्टे का नाम क्या है? इसका नाम है नीलकंठ होम स्टे चोपता। चोपता जी जी। तो आपने रूम तो देख लिया? जी जी जी। तो आपका जो फोन नंबर है आप एक बार बता दीजिए। जी बताता है, ऑनर का नंबर बताते हैं इससे। हाँ बोलिए। 7500 139051। थैंक यू। ओके। এই চোপতাতে আপনাদের এই একটা হোমস্টে দেখালাম, আরও কয়েকটি হোমস্টের সন্ধান আপনাদের দেবো এবং ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ফোন করে বুকিং করে কিন্তু এখানে আসতে পারবেন। তা চলুন আমরা এরপরে আরও একটি হোমস্টে হোটেল আমরা দেখে নেব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি চোপতার আরও একটি হোটেলে, হোটেল অনুকম্পা। তা চলুন আমরা এই অনুকম্পার কয়েকটি রুম দেখে নেব, আর ভাড়াপত্র কী রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এবং ফোন নাম্বারও আপনারা পেয়ে যাবেন। আমরা এখন উপরে উঠে যাচ্ছি। এখানে কিন্তু পরপর আপনার একটা দুটো তিনটে এখানে হোমস্টে রয়েছে। আমরা চলে এসেছি অনুকম্পা হোটেলের। দেখুন রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পরপর দুটো বেড রয়েছে। এখানে আপনারা 5 থেকে 6 জনা কিন্তু অনায়াসেই থাকতে পারবেন। এখানে পরপর দুটো বেড রয়েছে, এখানে ডাস্টবিন রাখা রয়েছে, এদিকে রয়েছে চেয়ার, এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, একটা আয়নাও রাখা রয়েছে। আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু সত্যি সুন্দর, দেখুন
ওয়াও, এখানে একটা বেসিন রয়েছে আর এর রয়েছে ওয়েস্টার্ন বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাহলে আপনারা যদি তুঙ্গুনা ট্রেক করতে যান, যদি চোক্তা থাকতে চান, তাহলে কিন্তু আরও একটা হোটেলের সন্ধান দিয়ে দিলাম। এই হোটেল অনুকম্পা যে হোটেল রয়েছে, আরও একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তবে বন্ধুরা, এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই সোলার লাইট রয়েছে, সোলার দিয়ে লাইট জ্বলে এবং চার্জের যে ব্যবস্থা, ফোন চার্জ দিতে পারবেন। আর এখানে গিজার কিন্তু কোনো রুমেই পাবেন না। এই রয়েছে এখানেও, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে আর এখানে একটা ডাবল বেড রয়েছে। এখানে 2 থেকে 3 জনা আর এখানে একজনে, আপনারা 3 থেকে 4 জনা এখানে অনায়াসে থাকতে পারবেন। আর এখানেও এ রয়েছে একটা টেবিল আর এখানে একটা সোফা রয়েছে আর এখানে একটা আয়না রয়েছে। এই রুমগুলো বেশ সুন্দর। তা চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই যে এটা ওয়েস্টার্ন ওয়াশরুম, একই টাইপের। এখানে সুন্দর বেসিন এবং আয়না সমেত, বেশ ভালো। তবে এখানকার ঘর কিন্তু খুবই ভালো। চলুন আরও একটি ঘর আপনাদেরকে দেখিয়ে দিই, এরপর আমরা এখানকার ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ওই রুমটা ফাঁকা নেই, ওই রুমটায় লোক রয়েছে, লোক ট্রেকে গিয়েছে। আর আমরা এখন তাহলে এখানকার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা জেনে নিচ্ছি আর ভাড়াপত্র কী রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। शुभ नाम? प्रीतम नेगी। और आपका जो होटल है, होटल का नाम क्या है? होटल अनुकंपा। होटल अनुकंपा। इधर रूम देख लिया, बहुत अच्छा लगा आपको रूम। तो किराया कितना लेते हैं आप? ये 2500 3000। 2500 3000 हाँ जी। में आ जाता है। जी 1,500 2,000 में आ जाता है क्या? जी हाँ। वो भी आ जाता है 1,500? हाँ, वो छोटे रूम 4 बेड के अलग हिसाब से रहते हैं, हाँ। 3 बेड के अलग हिसाब से रहते हैं, 2 बेड के। और अलग अलग सिचुएशन में अलग अलग किराया हो जाता हाँ, है। जी जी। अच्छा अच्छा। तो आपका फ़ोन नंबर बता दीजिए। मोबाइल नंबर 9568810065। फिर एक बार धीरे से। 9568810065। থ্যাংক ইউ। তা বন্ধুরা, এখানে যে রুমগুলো রয়েছে, এই রুমগুলোর ভাড়াপত্র এখানে আপনারা 1,500 থেকে 2,000 এবং সিজন যখন খুব চাপ হয় তখন আপনারা 2,500 টাকাতেও এরা রুম নিয়ে থাকে। 2,500 টাকা ধরুন, এখানে আপনারা একসাথে 5 জনা 6 জনা থাকলে সেক্ষেত্রে 2,500 টাকা পড়ে যাবে। আর যদি 2 থেকে 3 জনে আসেন সেক্ষেত্রে 1,500 টাকার মধ্যে আপনারা রুম এখানে পেয়ে যাবেন। ফোন করে যোগাযোগ করে আপনারা এই রুম বুক করতে পারবেন। আমরা এই গেটের কাছে কয়েকটা হোটেল দেখে নিলাম, এরপরে আমরা ওই পাশে আরও কয়েকটা হোটেল দেখে নেব। তো চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি আরও একটি হোটেলে। তো চলুন, এখানে সব রুমই বুকিং রয়েছে, একটা রুম ফাঁকা রয়েছে, আপনাদের সেই একটা রুমই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে, তো এই হচ্ছে, এখানে আপনারা 1 থেকে 1 জনের সিঙ্গেল পার্সন, আর এখানে 5-6 জনে আপনারা অনায়াসে থাকতে পারবেন। এখানে একটা টেবিল রয়েছে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আপনার এখানের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে 2 রকম ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে এবং বাংলা ওয়াশরুম রয়েছে, আর এদিকে বেসিনের ব্যবস্থা রয়েছে। তো জেনে নেব এখানকার ভাড়াপত্র কি রয়েছে, এখানে ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আর হোমস্টের নাম কি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। आपका शुभ नाम? मेरा नाम अरविंद सिंह राणा। आपका जो होमस्टे का नाम क्या है? हंसिका होम स्टे चोपता। हंसिका होमस्टे का चुकता। जी तो रूम तो देख लिया, एक तो रूम ही आया था, जी। और इसका किराया कितना है बोल सकते हैं? वो सीजन पे बात होती है, जैसे आज का सीजन चल रहा है, इसका रूम का रेट है 4,000 रुपया। जैसे आप डाउन सीजन में आओगे उसका रूम रेंट पड़ेगा आपको 1,500 रुपये। जैसे बर्फ में आ गए उसका रूम पड़ेगा 5,000 रुपया। बर्फ जब गिरेगा बर्फ जब गिरेगा तो अभी तो आदमी लोग तो नहीं आता है, आता है, दिल्ली वाले आते हैं, टोटल दिल्ली वाले। तो खूब कम आदमी आता है, तो भी बहुत ज्यादा आते हैं सर, बहुत ज्यादा आते हैं, बहुत ज्यादा पूरा आते हैं। पब्लिक। आपको वीडियो दिखाता हूँ मैं। अच्छा, तो भी मैंने किराया बहुत ज्यादा पड़ेगा? जी तब ज्यादा पड़ता है, अच्छा, क्योंकि ठीक यहाँ पे गाड़ी में पानी लाना पड़ता है, है। फिर यहाँ पे बहुत स्ट्रगल करना पड़ता है हमको। अच्छा अच्छा। जी।
आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए। जी 7302707363 अरविंद राणा चोपता। थैंक यू जी। তো এখানে পরপর কিন্তু অনেক কটা রুম রয়েছে, এই রুমগুলো এখন ফাঁকা নেই, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমরা চলে এসেছি বাবা হলিডে হোম স্টে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে এখানে কয়েকটা রুম দেখে নিচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 2। তো এখানকার রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর এখানে আপনারা 5 থেকে 6 জনা অনায়াসে থাকতে পারবেন। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে চেয়ার রয়েছে, জামা কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, এখানে একটা আয়নাও রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুমটা দেখে নিই। এখানে রয়েছে বেসিন, কল, ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ সুন্দর, খুবই ভালো। এই চোখটাতে কিন্তু আপনারা ইলেকট্রিসিটি নেই, এখানে সোলার লাইট রয়েছে, চার্জারের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। গরম জল যেটা বলেছি এর আগে, চাইলে এরা দিয়ে দেবে, তার জন্য অল্প কিছু চার্জ নেবে। তো চলুন আরও 2-1টা রুম আমরা দেখে নিচ্ছি। আমরা উপরে উঠে যাচ্ছি। এখানে কিন্তু সুন্দর প্যাসেজ রয়েছে, আর এখানেও পরপর কিন্তু অনেকগুলো ঘর রয়েছে। একটা রুম দেখে নিচ্ছি, এটা হলো 6 নম্বর রুম। এখানে দেখুন একসাথে অনেক লোক আপনারা থাকতে পারবেন। এখানে একটা বেড রয়েছে, এখানেও বেড রয়েছে 2 থেকে 3 জনা, এখানেও 2 থেকে 3 জনা। তাহলে এই রুমটাতে আপনারা 5 থেকে 6 জনা অনায়াসেই থাকতে পারবেন। চলুন এখানকার ওয়াশরুমটা একটু দেখে নিই। এই হচ্ছে এখানকার ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন, সমস্ত কিছু রয়েছে। তবে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। তো চোখটাতে থাকতে গেলে কিন্তু আপনাদের একটু ভাড়া বেশি দিয়েই থাকতে হবে, আর যদি কম পয়সায় থাকতে যান তো যে ভারত সেবাশ্রম রয়েছে উকি মঠ, ভারত সেবাশ্রমে থাকতে পারেন। এরপরের আপনাদেরকে ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এখানকার আরও একটা রুম দেখে নিই। এখানে আছে কিচেনের ব্যবস্থা, আর বেশ সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে, আর এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে, মানে আপনারা খাওয়া দাওয়া এখানে করতে পারবেন। তো চলুন আমরা আরও একটি রুম দেখে নিচ্ছি এ করে। এই হচ্ছে, এটা হচ্ছে 11 নম্বর রুম। টুকেই বাদ দিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টো চেয়ার এবং টেবিল ব্যবস্থা রয়েছে, মগ গ্লাস সমস্ত কিছুই রাখা রয়েছে, আর খাটটা কিন্তু বেশ খুবই সুন্দর। তা এখানে আপনারা 2 থেকে 3 জনা, আর এখানেও 2 থেকে 3 জনা আপনারা অনায়াসেই থাকতে পারবেন। এখানকার ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে বেসিন, এখানে আয়না রয়েছে, আর এদিকে ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, বেশ সুন্দর। আপনাদেরকে আজকে এই যারা তুঙ্গনাথ ট্রেক করতে আসছেন তারা কিন্তু যারা ভাবছেন এই চোখতাতে থাকবেন, চোখতায় আজকে আপনাদেরকে কয়েকটা হোটেলের খোঁজ দিয়ে দিলাম। তা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কয়েকটি হোটেলের কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, চোখতার আজকের এই হোটেলের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আরও সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন। শুভ সন্ধ্যা, টাটা।